আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরি শুনুন স্পটিফাইতেও প্রতি সোমবার সন্ধ্যে 7টা। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স মৃত চৌধুরীর লিখিত ভুতুম পাহাড়। সাল 2014। শীতের কনকনানি প্রবাহিত ঠান্ডা বাতাস, বরফে ঘেরা সর্বস্থান। উত্তরাখণ্ড চামেলি জেলা ত্রিশূল মাসিফের কাছে হিমালয়ে অবস্থিত রূপকুণ্ড, যার আরেক নাম কঙ্কাল হ্রদ। আজও শোনা যায় সেই স্থান, অর্থাৎ পাহাড়ের বক্ষ গুহা থেকে সারি সারি নরকঙ্কালের হাহাকার। নির্ঝুম স্থান, কোনো শব্দ নেই, শুধু পড়ে আছে কঙ্কালগুলো। তারই মাঝে দাঁড়িয়ে আছে আকাশের মেঘ ছিঁড়ে সূর্যের চোখে চোখ রেখে ভুতুম পাহাড়। সকাল থেকেই আবহাওয়াটা বেশ ঠান্ডা। ডিসেম্বরের মাস, বাইরে রীতিমতো চলছে ঠান্ডা হাওয়ার প্রতিযোগিতা এবং অপর প্রান্তে চলছে হন্তদন্তভাবে মৃন্ময়ের বেরোনোর প্রস্তুতি। কিরে বেরিয়েছিস? না, এই বেরোবো। বাই দ্য ওয়ে, আমি তো পৌঁছাবো কাল 3টের সময়, আজ 11টার সময় ট্রেন। তো কাকা, তুমি স্টেশনে আসবে তো? আরে হ্যাঁ রে, আসবো। প্রতি বছর ডিসেম্বর মাসে মৃন্ময় যায় কাকার বাড়ি উত্তরাখণ্ডে। একেবারে হিমালয়ে অবস্থিত রূপকুণ্ড অর্থাৎ কঙ্কাল হ্রদের সামনেই তার কাকার বাড়ি। মৃন্ময়ের কাকার নাম নিরঞ্জন, বলতেই কাকা। 4-5 বছরের হেরাফেরি বয়সের। সম্মানের খাতিরে তুমি তুমি করে বললেও সিগারেটটা কিন্তু কাউন্টারেই খায় তারা। ট্রেন রওনা দেয় উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। ট্রেন যখন উত্তরাখণ্ডে প্রবেশ করছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা। দেখা যাচ্ছে মেঘে আবদ্ধ পাহাড় শৃঙ্গ, সবুজ ভূমি যেন সেই মুহূর্তে চুম্বন করছে পরিবেশকে। পাখি স্বাধীনভাবে ঘুরছে আকাশে। মৃত্তিকার এক সুন্দর গন্ধ যেন বারংবার এসে নাকে ধাক্কা দিয়ে মনে করাচ্ছে মৃত্তিকার সুখ। অসাধারণ। জায়গাটাতে এলেই যেন এক আলাদাই অনুভূতি কাজ করতে শুরু করে। মৃন্ময় এরূপ কথা বলে ট্রেনের বাঙ্কার থেকে ব্যাগগুলো নামিয়ে ফেলে। পিঠের ব্যাগের চেনটা খুলে ফোনটা বার করে। ফোন লাগায় নিরঞ্জন কাকাকে। বলে, ট্রেন তো মনে হয় ঢুকছে। হ্যাঁ, ওই জন্যই কলটা করলাম। যদি স্টেশনে থাকো তাহলে S4 কম্পার্টমেন্টের দিকে আসো, আর না হলে বেশি কষ্ট করার দরকার নেই, আমি স্টেশনের বাইরে গিয়ে দাঁড়াবো। তাহলে বাইরেই চলে আয়। হ্যাঁ, সেটাই বেটার হবে। ঠিক আছে, স্টেশনে ট্রেন ঢুকছে, রাখো, আমি বাইরে বেরোচ্ছি। মনে অফুরন্ত আনন্দ নিয়ে মৃন্ময় এগিয়ে যায় স্টেশনের বাইরের দিকে। বাইরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিরঞ্জন কাকা। আরে কাকা, কি খবর? সালা ফ্রেঞ্চ কাট মেরেছে। তা হ্যান্ডসাম হয়ে গেছিস তো আগের থেকে দেখছি। আরে বলো, তোমার খবর কি? খবর তো সেরা। আচ্ছা, গাড়িতে উঠবি নাকি কোলে করে নিয়ে তুলবো? চা খেতে হবে তো, চল তাড়াতাড়ি ওঠ। ছোট্ট একটা মিনি কনভারসেশন করে কাকা ভাইপো উঠে পড়ে কাকার টয়োটা ফরচুনার গাড়িতে। গাড়ি চলতে শুরু করে ঠান্ডা হাওয়ার অনুভূতি নিয়ে, পাহাড়ের বক্ষ চেরা রাস্তা দিয়ে।
গাড়িটা এক জায়গায় দাঁড় করাই, একটু চা খেয়ে নেওয়া যাক। একদম। পাহাড়ের কোলে এক ছোট্ট চায়ের দোকানে দাঁড় করায় গাড়িটা নিরঞ্জন কাকা। গাড়ির থেকে নামে তারা, চল চল। এগিয়ে যায় তারা চায়ের দোকানের দিকে। ভাই দুটো চা দিস তো, একটাতে চিনি ছাড়া দিস। চল ভাইপো, ওইদিকে চল, দুটো সিগারেট টানি। চায়ের অর্ডার দিয়ে তারা এগিয়ে যায় রাস্তার দিকে। পাহাড়ের দিকে মুখ ঘুরিয়ে শীতল অনুভূতির মজা নিয়ে টানতে শুরু করে মালবড়ো সিগারেট। যাই বলো কাকা, জায়গাটা কিন্তু দারুণ। মনে রাখবি, পৃথিবীতে যত সুন্দর জায়গা দেখবি সবকটা জায়গায় বীভৎস খতরনাক। কেন, কোনো হিস্ট্রি আছে নাকি এখানকার? হিস্ট্রি তো আছেই, কিন্তু এখন এখানে বলবো না। কাল দুপুরে রূপকুণ্ড কঙ্কাল হ্রদে গিয়ে বলবো। উত্তরাখণ্ড স্টেশন থেকে রূপকুণ্ড কঙ্কাল হ্রদের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। 10 থেকে 12 ঘন্টা সময় লাগে নিরঞ্জন কাকার বাড়ি পৌঁছাতে। ঘন রাতের দিকে গিয়ে বাড়ি পৌঁছায় তারা। ঘরের মেইন ডোরটা খুলে ঘরে প্রবেশ করে তারা। এই মিনময়, ফ্রেশ হয়ে নে ঝটপট। ঠান্ডায় জমে যাচ্ছে, দাঁড়াও তো একটু। নিরঞ্জন কাকার বাড়িটা বেশ সুন্দর। 3টে ঘর, একটা পার্সোনাল, একটা গেস্ট রুম আর একটা সম্পূর্ণই আর্ট রুম। আসলে নিরঞ্জন কাকা হলেন একজন আর্টিস্ট। আর্টওয়ার্ক থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল আর্ট, কমিক আর্ট, কমিক ডিজাইন সবটাই তিনি পারেন। উত্তরাখণ্ডে বেশ প্রচার তার আর্টিস্ট নামে। বাড়ির বাইরের দিকে একটা ছোট্ট বাগান, গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বাগানে গিয়ে দাঁড়ালেই দেখা যায় রূপকুণ্ড কঙ্কাল হ্রদ। আলাদাই একটা ভাইব কাজ করছে। মৃন্ময় একটা সিগারেট হাতে নিয়ে বাইরের বাগানের দিকে যায়। বেশ শীতল পরিবেশ, হালকা শরীর ভার অনুভূতি। পাহাড়টা দেখে ভয়ও লাগছে বেশ। মৃন্ময়ের হাতে ধরা সিগারেটটা এইবারে সে মুখে নিয়ে নেয়। লাইটার দিয়ে জ্বালায় সিগারেটটা। একটা টান দেওয়ার সাথে সাথেই পাহাড়ের বুক চিরে যেন অট্টহাসি ভেসে আসে মৃন্ময়ের কানে। আওয়াজটা শুনতেই শিরা উপশিরা যেন জেগে উঠল। চোখে ধরা পড়ল পাহাড় জুড়ে মানুষের নরকঙ্কাল। এই, এখানে কি করছিস? রাতে এদিকে আসবি না, আর পাহাড়ের দিকে তো তাকাবি না। নিরঞ্জন কাকার এরূপ কথা শোনার পর মৃন্ময়ের যেন আরো সন্দেহ বেড়ে গেল। কেন রাতে তাকাবো না পাহাড়ের দিকে? সকাল থেকে দমকা ঠান্ডা বাতাস বিরাজমান এই অঞ্চলে। মৃন্ময়ের জন্য অসাধারণ হলেও নিরঞ্জন কাকার জন্য এ সবই সাধারণ। বেশ ল্যাদ লাগছে ঘুম থেকে উঠতে, ইচ্ছা করছে না মৃন্ময়। মৃন্ময়, ওঠ, কটা বাজে? আজকে তো আমরা আবার বেরোবো। আপনিও না। উঠছি, দুটো সিগারেট জ্বালাও তো। সে জ্বালাচ্ছি, আগে চল বাগানে। একটু গরম চা না খেলে তোর ল্যাদ কাটবে না। তাহলে একটু ওয়েট করো। ওয়েট না, তাড়াতাড়ি ওঠ। আরে ধুর, যা তো। এই, তুই তুকারি করবি না। আরে অল্প কিছু বয়স হলেও বড় আমি, সম্মানীয় ব্যক্তি আমি। বাইরে চল। মেঘে আবদ্ধ চারিপাশ, সবুজ গৃণভূমি। কাকার জোর জবরদস্তি ভাইপোকে বাগানে বেরোতে বাধ্য করে। বাগানের চেয়ারে বসে গরম চা খেতে শুরু করে দুজনেরই গায়ে মোটা শাল জড়ানো।
ঠান্ডা আবহাওয়া, কনকনানি বাতাস বারংবার স্পর্শ করছে তাদের শরীর। আচ্ছা কাকা, আমি না কাল এই পাহাড়ের দিক থেকেই বীভৎস এক অট্টহাসি শুনতে পেয়েছি। জানি। জানো মানে? বলেছি না ধৈর্য ধর। যেখান থেকে এই আওয়াজটা শুনেছিস আগে সেখানে যাই, তারপর সবটা বলবো। মনে আবারও একটা খটকা লাগলো মৃন্ময়ের। কি ইতিহাস লুকিয়ে আছে এই পাহাড় বক্ষে? চা খাওয়ার পর্বটা শেষ করে দুজনে দুটো সিগারেট জ্বালায়। এরপর মৃন্ময় বলে ওঠে, আচ্ছা কাকা, তোমার ঠাকুমার কথা মনে পড়ে না? সবার কথাই মনে পড়ে রে, কিন্তু ব্যবহারগুলো আজও ভুলিনি আমি। আমার জীবন থেকে রং তুলি সরিয়ে দিতে চেয়েছিল ওরা। আমি যেই কাজের জন্য তৈরি সেই কাজ করতেই দিতে চাইনি ওরা কখনোই। তোমাকে আজও মিস করে ওরা খুব। যেদিনকে বাড়ির থেকে বের করে দিয়েছিল সেদিনকে কেন মনে পড়েনি আমাকে ওদের? হ্যাঁ, সময় লেগেছে আমার নিজেকে প্রতিষ্ঠা করতে, কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছি তখন ছোটখাটো ভাবে হয়নি। আমার নামের আগে আর্টিস্ট বসে গেছে। দেখ, এসব নিয়ে এখন ঘাটাস না। শীতের দেশ, মাথা গরম করতে চাই না। মৃন্ময় বুঝতে পারে আজও এইসব কথা উঠে আসলে নিরঞ্জন কাকা কষ্ট পায়। দুপুরের খাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণের জন্য বাগানে বসে তারা সিগারেট টানার জন্য। সেই সময় নিরঞ্জন কাকা বলে ওঠে, দেখ মৃন্ময়, রূপকুণ্ড হ্রদে যাচ্ছি, ভালো কথা। কোনো কিছুতে ভয় পাস না কিন্তু। কেন? চারিদিকে মৃত মানুষের নরকঙ্কাল, রক্তে আবদ্ধ বরফ, প্রতি পদক্ষেপে বরফে জমাট বাঁধা কাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে, কোনো ব্যাপার না। এমন কিছু জিনিসও হয়তো দেখতে পারিস যা তোকে বাধ্য করবে গা পাকিয়ে বমি করতে। কোনো চাপ নিও না, তুমি জানো তো ছোটবেলা থেকে আমার কিউরিসিটির লেভেলটা কতটা বেশি। এরূপ কথোপকথন করে তারা রওনা দেয় পায়ে হেঁটে রূপকুণ্ড হ্রদের দিকে। এগোতে শুরু করে তারা সেই নরখাদক এলাকার দিকে। পৌঁছায় তারা রূপকুণ্ড হ্রদে। বলতে শুরু করে নিরঞ্জন কাকা, এলাকাটাকে কঙ্কাল হ্রদ জানিস কেন বলা হয়? কেন? সামনে দেখতে পাচ্ছিস একটা বড় পাহাড়, পাহাড়ে ওঠার জন্য রাস্তাও আছে। 19 শতকে সন্ত্রাসবাদীদের আখড়া ছিল এই পাহাড়। বহু নির্বোধ প্রাণ নিয়েছে এই সন্ত্রাসবাদীরা, বাচ্চা থেকে বয়স্ক সকলকেই মেরে কেটে ফেলে দিয়েছে এখানে। বছর কাটে, সন্ত্রাসবাদীরা ধরাও পড়ে, জায়গা ফাঁকা হয়, কিন্তু ফাঁকা হয় না মৃত মানুষের নরকঙ্কালগুলো। আস্তে আস্তে শুরু হয় প্যারানরমাল অ্যাক্টিভিটিস। ভয়াবহ বিভৎস চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। পাহাড়ের মাঝে একটা ছোট্ট গুহার মতন দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ওইখানে নাকি নরখাদক থাকে, দেখা গেছে বহুবার। তাহলে চলো আমরা এক্সপ্লোর করি। অত সহজ নয়, পারমিশন লাগবে। যথেও আমার ইচ্ছা নেই একটুকুও যাওয়ার। আরে কাকা প্লিজ প্লিজ চলো প্লিজ। ওকে, আজকে শান্তি করে মদটা খেয়ে কাল পারমিশন নিয়েই একেবারে উঠবো। তবে ফিরবো কি ফিরবো না তা কিন্তু জানা নেই। ওকে, ডিল ডান। যতটা সহজ মৃন্ময় ভাবছিল, বিষয়টা কিন্তু ততটাও সহজ নয়। ওই পাহাড়ে ওঠা সম্পূর্ণই নিষেধ। আচ্ছা কাকা, ওই পাহাড়টার তো নামই বললে না? ভুতুম পাহাড়। বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা শুরু করে দেয় মদ্যপানের পর্ব। যেহেতু শীতের দেশ, তাই জন্য তারা রামটাই খায়। একটা 750 ml এর বোতল শেষ করে তারা দুইজনই যায় বাগানে সিগারেট খেতে। অপরদিকে নিরঞ্জন কাকা কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে। আর্টিস্ট মানুষ, ভিআইপি লেভেল তার, অসম্ভব কিছুই নয়। নিরঞ্জন কাকা একটু ঘরে গেল ফ্রেশ হওয়ার জন্য। মৃন্ময় কিন্তু বাইরে তখন একা। শীতল বাতাস জাপটিয়ে ধরেছে যেন তাকে।
নেশার ঘোরটা আরো যেন গভীরে প্রবেশ করছে। আচমকাই শুনতে পাওয়া গেল আবারও সেই অট্টহাসি। এবারে শুধু অট্টহাসি নয়, একটা হুইসেলেরও শব্দ পাওয়া গেল। গভীর নেশাতে যেন প্রবেশ করছে মৃন্ময়ের শরীর। নেশাভূতর মতো একভাবে তাকিয়ে সেই পাহাড়ের দিকে। ঠান্ডা হাওয়াগুলো যেন তীরের মতো শরীরে এসে ঠেকছে। ভারী হয়ে পড়ছে শরীর। আচমকাই, এই চল ঘরে চল, খাবার রেডি হয়ে গেছে। হ্যাঁ, কে কে? কি রে, ভয় পেয়ে গেলি নাকি? না না, ঠিক আছে, তেমন কিছু না। সকাল থেকে হন্তদন্ত হয়ে চলছে প্রস্তুতি পর্ব। কাকা ভাইপোর রেডি হয়ে গেছে, এইবার শুধু বেরোনোর পালা। রূপকুণ্ড রথ ছাড়িয়ে এগিয়ে যায় ভুতুম পাহাড়ের দিকে। তারা এবড়ো খেবড়ো রাস্তা ধরে উঠতে শুরু করে। তারা ঠান্ডা বাতাস, শ্বাস নিতেও হালকা একটু অসুবিধা হচ্ছে। শরীরটাও যেমন কেমন একটা ভার হয়ে আসছে তাদের। মাথার মধ্যে আসছে সেই ভৌতিক চিন্তা ভাবনাগুলো। প্রায় কিছুটা উপরে উঠতেই কাকা ভাইপোর নাকে ভেসে আসে কাঁচা রক্তের গন্ধ। পায়ের সামনে দেখতে পায় বীভৎস অবস্থায় পড়ে ভাঙাচোরা নরকঙ্কাল। এবারে হালকা ভয় জাগছে মনে। ভেতর থেকে ভেসে আসছে কেমন যেন নড়াচড়ার শব্দ। সত্যি কি তাহলে এই পাহাড়ের গুহায় দানবরা থাকে? পাহাড়ের গুহার সামনে তখন তারা দুজনে। এইবারে প্রবেশ করবে গুহার ভেতরে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, নির্ঝুম স্থান, চারিদিকে শুধু বরফে লেপ্টে থাকা রক্তের দাগ। অল্প কিছুটা এগোতেই দেখতে পাওয়া গেল আগুনের ফুলকি। প্রশ্নটা কিন্তু একই রইল, খালি ধরনটা একটু পাল্টালো। এখানে কি আদৌ দানব থাকে? অল্প কিছুটা এগোতেই দেখা গেল কিছু বন্দুক পড়ে আছে মাটিতে। সামনের দিকে আরেকটু এগোতেই দেখা গেল গোটা প্রায় 40 জন সন্ত্রাসবাদী এখনো এখানে। হন্তদন্ত হয়ে পাহাড় থেকে নিচে নেমে আসে তারা। নিরঞ্জন কন্ট্যাক্ট করে পুলিশের সাথে, জানান দেয় সন্ত্রাসবাদীরা এখনো এখানে আছে। প্রায় 48 জন সন্ত্রাসবাদী ধরা পড়ে। কাকা ভাইপোর অভিযান শেষ হয় এইখানে। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।